1,25,000 লোক এসআইআর হলে বাদ পড়বে। কে বলছেন? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদম অ্যাকুরেট। কোথার থেকে হিসাবটা পেলেন সে কথা বলার তো আর সুযোগ নেই, তার যিনি বলেন তারই উচিত বলা। বিহারে 45 লক্ষ গেছে। 35 লক্ষ গেছে, যেভাবে গেছে সেটা যদি বলা হয়, সেটা ভেঙে বললে সেটা কোনো অন্যায় না। অনেকের নাম, অনেকে মারা গেছে, তারপরে অনেকের নাম দু জায়গায় আছে, আবার অনেকের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে শিফট করে গেছে। তো এগুলো তো বাদ যাবে। এতে যদি 45 লক্ষ বাদ যায়, খুব ভালো কথা, এর মধ্যে তো কোনো অন্যায় নেই কিছু। কিন্তু এই বাদ যাওয়াকে সামনে নিয়ে মানে আমাদের পশ্চিমবঙ্গে একটা অন্য ধরনের আবহাওয়া তৈরি করার চেষ্টা হচ্ছে। সেই চেষ্টাটা নিয়েই আলোচনা। আমি তো বললাম যে নির্বাচনের আগে সমস্ত দলই স্ক্রুটিনি করে, আমরাও করতাম। স্ক্রুটিনিটা কীরকম করে হতো? স্ক্রুটিনির প্রথম হচ্ছে যে কারা কারা মারা গেছে। হ্যাঁ, একটা বুথ এলাকার প্রায় অল্প ছোটো জায়গা, বুথ এলাকায় একটা পার্ট আমরা বলি। এই পার্টগুলোতে যখন এলাকার একটু বয়স্ক মানুষরা বসতেন, তারা জানতেন যে ও বাড়ির ও মারা গেছে, সেটা টিক দেওয়া। এটা ছিল মূল কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে স্ক্রুটিনির, যে কারোর নাম দুটো জায়গায় রিপিটেড হয়েছে কিনা, অথবা পার্শ্ববর্তী কোনো বুথে তার নাম আছে কিনা। অনেক সময় থাকে না, আমি এই পাড়ায় বাস করতাম, পরে আমি হয়তো বাড়ি করে অন্য পাড়ায় চলে গেছি, অথবা আমি এখানে পাড়ায় ছিলাম, রেন্টেড ছিলাম, ভাড়ায় ছিলাম, আমি ভাড়া চেঞ্জ করে অন্য পাড়ায় চলে গেছি। এইরকম ক্ষেত্রে হয় কি, যে ওই পূর্বের জায়গায় ওর নাম থেকে যায়, ওর নতুন জায়গায় ওর নাম তোলে। এই ডুপ্লিকেশন, এইগুলোকে টিক মারা। তারপরে দেখা হচ্ছে যে কেউ অন্য কোনো জায়গায়, অনেক অনেক দূরে কোথাও চলে গেছেন বা অন্য রাজ্যে চলে গেছেন, অথচ এই রাজ্যে তার নাম রয়ে গেছে। হ্যাঁ, এটাও দেখা। এগুলোকে মার্ক করলে দেখা যায় যে একটা অংশ মাইনাস হয়ে যেত। এগুলো তো মানে ভোট আসার আগের ভোটের কাজ। হ্যাঁ, তারপরে বহু জায়গায় মাইনরদের নাম ঢুকে যায়। আমি তো দেখেছি এসোসিয়েলদের এলাকায়, মানে বাম আমলে, সেখানে 10 বছর 11 বছরের ছেলেদেরও নাম রাখা হতো ভোটার লিস্টে, তারা ভোট দিতে আসতো, দেখা যায়। এখনও মাঝে মধ্যে কোথাও কোথাও এরকম বাচ্চাদের দেখা যায় যারা 18 বছর হয়নি। যাই হোক, এগুলো আপনারা সবাই জানেন। কিন্তু কথাটা হচ্ছে যে নির্বাচন আসলে সব জায়গায় ভোটার লিস্ট সংশোধন হবে, এটাই নিয়ম, অবধারিত নিয়ম। কিন্তু সেইটাকে নিয়ে কেন এত বেশি রাজনীতি করা হচ্ছে? ওয়েস্ট বেঙ্গলে এটা শুরু হবে। আরে ওয়েস্ট বেঙ্গল কি ভারতবর্ষের বাইরে? বিহারে হলে ওয়েস্ট বেঙ্গলে হবে, উত্তরপ্রদেশেও হবে, তামিলনাড়ুতে হবে, সব জায়গায় হবে। তাহলে এটা নিয়ে রাজনীতি কেন? সেটাই হচ্ছে আসল কথা। অন্য রাষ্ট্রে রাজনীতি করার সুযোগ নেই, অন্য রাজ্যে সুযোগ আছে। বাংলায় আছে, আসামে এবং ত্রিপুরায়। আসামে তো যাই হোক করে তারা তাদের মতো 1984-এর অ্যাকর্ড অনুসারে তারা অনেককে তাড়িয়ে দিয়েছে, অনেকের নাম খারিজ করে দিয়েছে। তারা দেশে আছে, কিন্তু তাদের ভোটাধিকার নেই, এরকম একটা অবস্থায় আসামে রয়েছে। ত্রিপুরায়ও কাজটা তারা অনেক আগের থেকে মোটামুটি শেষ করে রেখেছেন। ওয়েস্ট বেঙ্গল নিয়ে প্রশ্ন, কারণ হচ্ছে যেহেতু
আসাম, ত্রিপুরাতে বিজেপি সরকার, সেখানে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যেহেতু বিজেপি সরকার নেই। তাহলে ব্যাপারটা কি? আমরা কেন ভয় পাচ্ছি? আমরা ভয় পাচ্ছি এই কারণে, বাংলাদেশ থেকে আমরা অনেকে 5 মাস আগে এসছি, 5 বছর আগে এসছি, 15 বছর আগে এসছি, 20 বছর আগে এসছি, 50 বছর আগে এসছি। 78 বছরের মধ্যে আমরা ভাগে ভাগে এসেছি। পারসিকিউটেড হয়, বিতাড়িত হই, নির্যাতিত হই, মানে সংখ্যাগুরুদের দ্বারা। ফলে এখানে এই সমস্যাটা রয়ে গেছে। এই রয়ে যাওয়ার পিছনে কংগ্রেসের হাত রয়েছে। পাঞ্জাবের মতো এখানেও যদি ট্রান্সফার করে নিয়ে আসা হতো তাহলে আজকে এই জিনিসটা হতো না। পাঞ্জাবে যে হিন্দু পাঞ্জাবিরা এপারে চলে আসলো, মুসলিম পাঞ্জাবিরা ওপারে চলে গেল। শিখদের মধ্যে যারা এপারে থাকতে চেয়েছে এপারে রয়েছে, ওপারে যারা চলে গেছে। এখানে এসে জওহরলাল নেহরু আটকালেন, বিধানচন্দ্র রায় যে মোটামুটি ওপার থেকে যারা আসবে তাদের জন্য কাজ কর্মের বিভিন্ন রকম সুযোগ সুবিধা তৈরি করার চেষ্টা করলেন, বেবি ট্যাক্সি তৈরি করলেন। আরে বাপরে, হঠাৎ করে নেহেরু বলল যে আরে বিধান, পরে ওদের বলে দাও এখনই আসতে হবে না, ওরা এসে এখানে 6 মাস থাকলেই তারপরে ওরা অ্যাপ্লাই করলেই ওরা নাগরিক। এই শোনার ফলে অনেকেই থেমে গেল, ভাবলো যে ঠিক আছে, জমি জায়গা ছেড়ে সহজে কেউ আসতে চায়। এই যে কপালে দুর্ভোগ বাঁধল, তারপরে বাংলাদেশ থেকে 71-এ 30 লক্ষ হিন্দু মরল। বিভিন্নভাবে প্রায় 1 কোটি হিন্দু খুন হয়েছে বাংলাদেশ স্বাধীন করতে, বাংলাদেশের আগে এবং পরে, এখনো এই মিলিয়ে। আর এই খুনের মূল দায় হচ্ছে কংগ্রেসের ভুল সিদ্ধান্ত এবং বিমাতৃসুলভ ভারতবর্ষের মধ্যে কংগ্রেস একমাত্র বাঙালিদের বিমাতৃসুলভ নজরে দেখতো, বাঙালিদের একদম পছন্দ করতো না। যেহেতু বাঙালিরা সূর্য সেন, ক্ষুদিরামের, প্রফুল্ল চাকিদের, যতীন সেনগুপ্তদের বংশধর, এদের ব্রেন খুব, কাজে এদের ঠেকিয়ে রাখো, এদের সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে দিও না, আর ওপর থেকে এরপর চলে আসলে আরও বেশি ব্রেন চলে আসবে, এটা আটকাও। যাই হোক, তারা তো চেয়েছিল যে এপার বাংলাটাও পাকিস্তানের মধ্যে ঢুকিয়ে দিতে। হ্যাঁ, শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে তো এপারে বাংলাটা ওপারে ঢুকে যেত। ফলে এখানের এপারের মুসলিমরা শ্যামাপ্রসাদের উপর খুব ক্ষুব্ধ। সেই অনুসারে যাদের মুসলিম ভোট খুব প্রয়োজন, সেই বামেরাও বরাবর, আর এখন তৃণমূলও শ্যামাপ্রসাদের ঘোর বিরোধী। তার একটাই কারণ হচ্ছে যে শ্যামাপ্রসাদের জন্যই কিন্তু আজকে এখানে হিন্দুরা আছে, না হলে এইটা পুরোটাই চলে যেত বাংলাদেশে। আর শ্যামাপ্রসাদের বিরোধিতা করলেই হিন্দু ভোট, মুসলিম ভোটটা পাওয়া যাবে, এরকম একটা জায়গায় অনেকের বিশ্বাস আছে। আমি এইসবের মধ্যে ঢুকতে চাইছি না, এগুলো পুরনো কথা। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে বিরোধী দলনেতা 1,25,000 লোক বাংলাদেশের মুসলিমরা এখানে এসছেন, এই হিসাবটা তাকে কে দিল, কীভাবে পেলে? অবশ্যই কিছু আছে, আর্থিক কারণে অনেকেই এসছে, কিন্তু ঘর বাড়ি ছেড়ে দিয়ে সব এপারে এসে এপার ভারতে চলে আসবে। ওপার বাংলার মুসলিমরা এত বোকা, ওপার বাংলার মুসলিমরা মনে হয় না। তবে হ্যাঁ, বর্ডার সাইডের অনেকের ওপারে এক পা আছে, এপারে এক পা আছে, তারা ওপারেও ভোটার লিস্টে নাম আছে, এপারেও আছে। ও হিন্দুরও তা আছে, শুধু মুসলিম তারা হবে কেন? এর মাঝে দেখা গেল যে সে একজন পঞ্চায়েতের সদস্য হয়েছেন বনগাঁয়, তিনি হিন্দু, তার ওপারে এখনও বাড়ি রয়েছে, ওপারে ভোটার লিস্টেও নাম আছে, এখানেও আছে। তা মুসলিমদের শুধু দায়ী করার কেন? হিন্দুদের ক্ষেত্রেও তো তা আছে, হিন্দুদেরও দুপারে নাম আছে।
হয়তো মুসলিমদের একটু বেশি হতে পারে, কিন্তু মুসলিমরা এখানে থাকার জন্যে আসেন তা নয়। তারা নিজেদের দেশ ছেড়ে, ঘর ছেড়ে, তাদের জমি জায়গা ছেড়ে কেন আসে? আর একটা শ্রেণী আছে ভিখারি, অর্থাৎ যাদের জমি জায়গা নেই, ওখানেও ভিক্ষা করে খেত, অথবা দিন মজুর, দিন মজুরি করে খেত, তারা অনেকেই এপারে চলে এসেছে। কারণ এখানে কাজের সুযোগটা বেশি, বাংলাদেশে কাজের সুযোগ কম। এখানে তাছাড়া বিভিন্ন শহরাঞ্চলে এসে কেউ আইসক্রিম বেচছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ অটো চালাচ্ছে, কেউ ট্যাক্সি চালাচ্ছে, কেউ বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করছে। এসপ্লানেডের পার্সার কাছে অনেক পাবে। একটু মুসলিম এলাকায় আসলে তো কেউ জিজ্ঞেসও করবে না পার্সার কাছে এই দিকটায়। আবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়ও কে কী বিক্রি করছে এটা ইয়ে হয় না, শুধু দাড়িটা না থাকলেও। দাড়িটা না থাকলে আর কেউ কিছু জিজ্ঞেসই করবে না। ফলে আমি দই বড়া কিনতে গিয়ে জিজ্ঞেস করবো তার নাম বা তার জাতি, এইসব সময় নেই। দু একজন করতে পারে, সময় নেই। ফলে তারা পেটের জন্য এখানে আসে, কাজকর্ম করে খায়, আবার চলে যায়। এখান থেকে পয়সা নিয়ে আবার চলে যায় বাংলাদেশে। সব থেকে বেশি রেমিটেন্স তো ভারত থেকেই যায় ওখানে, সারা পৃথিবীর মধ্যে যত জায়গায় হোক। আর একটা জিনিস বাংলাদেশের মুসলিমদের বিশেষত দেখেছি, তারা খুব কর্মঠ, তারা ঘরে বসে থাকতে চায় না। তারা সারা পৃথিবীতে যে কোনো ঘুরে ঘুরে কাজ করে টাকা ইনকাম করে। এবং বাংলাদেশের মুসলিমরা কিন্তু অর্থ উপার্জনের দিক থেকে আমি বলবো যে একদম সেরা উদাহরণ। একদম বিয়ে করে তারপরে চলে যাচ্ছে সে, চিন্তা করে দেখুন। আমাদের এখানে কোনো হিন্দু ছেলের বিয়ে হলে সে তো 3 মাস, কোনো 6 মাস ঘরের থেকে দাওয়া থেকে নামবে না, বইয়ের পাশ থেকে উঠবে না। কিন্তু তারা বিয়ে করে চলে যাচ্ছে, বাপ মায়ের কাছে বউ রেখে চলে যাচ্ছে, সে ইরাক, ইরান, ইয়েমেন, সৌদি, বহু জায়গায়। এবং তারা শুধু তা নয়, কেন তারা মরক্কো চলে যায়, তারা ইংল্যান্ডে গেলেও পাবেন, সুইডেনে গেলেও পাবেন, সুদানে গেলেও পাবেন, আপনি আমেরিকায় পাবেন, সব দেশের মুসলিমদের পাবেন। তারা গিয়ে পরিশ্রম করে খেটে পিটে তারা ডলার ইনকাম করে এই দেশে আসে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে এখানে 1,25,00,000 মুসলিম ভোট আছে বলে, মানে ওপার বাংলার মুসলিম ভোট, এখানে স্থায়ী মুসলিম ভোট না, ওপার বাংলার মুসলিম ভোট আছে বলে যেভাবে প্রচার করা হচ্ছে, আমার ব্যক্তিগত মত কিছু অবশ্যই আছে, তাদের ওপারেও আছে, এপারেও আছে। এই মুসলিমদের ভোট এমনিতে বাদ পড়ে যাবে, কিন্তু একটা মানে অ্যামাউন্ট 1,25,00,000 হবে বলে আমার মনে হয় না। 50,000 হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। যাই হোক, আপনারা আমার আজকের দিন ইউটিউবে আপনারা আসবেন, এ নিয়ে আর একদিন দীর্ঘ আলোচনা করব। সিএ নিয়ে একদিন বলার ইচ্ছা আছে। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিনে ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা আমাকে দয়া করে যদি একটু সাবস্ক্রাইবার বাড়িয়ে একটু এক্সপ্লেন করার সুযোগ দেন। নমস্কার।